Good morning and welcome back to our channel. এখন মোটেও গুড মর্নিং না, আগে সত্যি কথা বলে দিচ্ছি, এখন বাজে দুপুর 12টা, ঠিক আছে? খুব মজা পেলে, হ্যাঁ ও খুব মজা পেলে এটা বলে যে এখন গুড মর্নিং না, এখন গুড আফটারনুন। আচ্ছা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আমায় তোমায় মিলে। যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ভিডিও। অ্যান্ড এখন বর এনজয় করছে অরেঞ্জ জুস। এটা একদম ফ্রেশ অরেঞ্জ জুস, যেটা আমরা সকালবেলা বেরিয়েছিলাম, ঠিক আছে, ব্রেকফাস্ট করতে। আজকে আমরা নতুন জায়গা ট্রাই করেছি, মানে ব্রেকফাস্টের জন্য। ইটস ভেরি গুড, ফ্রেশ ফ্রেশ না, আই নো। আরে ফ্রেশ, আরে ফ্রেশ না মানে কি? আমি বলছি ফ্রেশ, হ্যাঁ। তো এটা ট্রাই করো, দেখো কেমন টেস্ট। আজকে আমরা দাঁড়াও তোমাদেরকে স্টোরিটা বলছি। বীজ রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এটাকে। আমরা বাঙালি তো সবই খাই। আমরা ইউজুয়ালি সঙ্গীতা বা সর্বনা ভবনই যাই ব্রেকফাস্ট করতে, তোমরা জানো। বাট আজকে আমাকে ও নিয়ে গেল অন্য আরেকটা পিওর ভেজ রেস্টুরেন্ট। আগে দেখেছো ওই রেস্টুরেন্টটা, সত্যি গিয়ে আমরা মানে কি ভালো যে ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম মশালা ধোসা, মাইসোর মশালা ধোসা, আর ও খেলো ঘি মশালা ধোসা। কি ভালো খেয়েছি। ওখান থেকে ফেরার সময় ওয়েজনে ঢুকলাম, সবজিপাতি বাজার করলাম। আমরা যেখানে ইউজুয়ালি যাই সিটি কর্নার, ওখানে ঝিঙেটা খুব একটা ভালো থাকে না, আর আমার ঝিঙে খেতে ইচ্ছে করছিল কদিন ধরে। তো আমি ওকে বললাম চলো না ওয়েজনটা দেখি, ওখানে কি কি নতুন সবজিপাতি পাওয়া যায়। দেখলাম বেশ ভালো ঝিঙে আছে, মাশরুম আছে, নিয়ে এলাম। কাঁঠালের বীজও দেখছিলাম আলাদা করে শুকিয়ে রাখা বিক্রি করা হচ্ছে, বাট ভেরি এক্সপেন্সিভ কাঁঠালের বীজ, নিয়ে এসে কোনো লাভ নেই। মোচা দেখতে পেলাম, বাট মোচা আমি রান্না করতে পারবো না, আমি নিয়ে এসে লাভ নেই। বাট আছে, যারা রান্না করতে পারবে তারা করতে পারবে আর কি। আর ওখানেই ছিল এরকম ফ্রেশ জুস বানানোর কাউন্টার, মানে উইদাউট অ্যাডেড সুগার বা বরফ, একদম পুরো ফ্রেশ জুস। এমনি আমরা দোকানে খেতে গেলে তো জানোই অ্যাডেড সুগার থাকে, ওর মধ্যে ওরা জল মিশিয়ে দেয়। বাট এটা একদম মানে নিজের হাতে বানানো। মিনি ব্লগে আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে আমি বানাবো হচ্ছে ডাল, ভাত, ঝিঙে ভাজা আর মাশরুম। জল আমি বসিয়ে দিয়েছিলাম আগেই। আগে ভাতটা হয়ে গেলে নিশ্চিন্তি লাগে। যাক, ভাতটা তো হয়ে গেছে, তাই না বলো? এখন ভাতের জল গরম হয়ে গেছিল। তুমি হাসছো কেন মিচকে মিচকে? আমি বুঝতে পারছি না তো, আমার কথা শুনে নাকি হাসি পাচ্ছে? তাই হাসছি কেন? আমি কি কথা বলেছি, কি কথা বলেছি? আরে মানুষ পাগল হয়ে গেলে অনেক কিছু করে। আচ্ছা, কাতুকুতু দাও, কাতুকুতু। আই দেখো আমার মাশরুমগুলো কি সুন্দর দেখতে না আজকে, গোল গোল বড় বড় মাশরুম। এগুলো এখন কাটবো। না না, কেটে দেবে না, আমি মাশরুমটা নিজের হাতেই কাটবো। এইদিকে ও ঝিঙেটা কেটে দিয়েছে আমাকে। তুমি জুসটা খাবে? তুমি শেষ করো। না 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 ভাই, তুমি খাও, আমি খাবো না, আমার পেট ভর্তি। এক মারবো, খাও। দু চারটে ঘুষি একবারে দিব। একসাথে দুটো চারটে ঘুষি দিয়ে দেবে? কাজ আছে, লঙ্কা মঙ্কা যেগুলো লাগবে তুমি কেটে নিতে। আমি পাচ্ছি না, মাশরুম খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাচ্ছে না। আর এখানে জামা কাপড় হচ্ছে, জামা কাপড় ধোয়া হচ্ছে, জামা কাপড় হচ্ছে না। তুমি আজকে আমার পেছনে লাগার মুডে আছো মনে হচ্ছে। এখানে জামা কাপড় ধোয়া হচ্ছে, ওরগুলো হয়ে গেছে, এখন আমারগুলো হচ্ছে। এদিকে ডাল ভিজিয়ে দিলাম, ওইদিকে তন্ময় বানাচ্ছে দই বড়া, এদিকে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে তোমার ঝিঙে ভাজা। আর তোমাদেরকে লং ব্লগে তো আমাদের গ্যাসটা দেখানো হয়নি। এই যে আমাদের গ্যাস, নতুন গ্যাস, এখন মজা করে হেভি লাগছে। আর এটা হচ্ছে নতুন মাইক্রোওয়েভ, এই যে বেশ সুন্দর লাগছে এখন রান্না করতে, খাবার গরম করতে কোনো ঝামেলা হচ্ছে না।
তো যাই হোক, এখন আমি মাশরুমটা কাটবো, কেটে মাশরুমের ঝাল বানাবো। ব্যাস, ডালটা ততক্ষণ ভিজুক। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me this other ঝিঙে face. ভাজা থেকে দেখছি তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে ঝিঙে ভাজা। এদিকে ভাত এখনো হয়নি, হচ্ছে, আস্তে ফ্লেমে আছে তো একটু টাইম লাগছে। ওইদিকে আরেকজনের অলমোস্ট দই বড়া বানানো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, রাইট? এই যে ফাইনালি যখন হবে তখন তোমাদেরকে একবার দেখাবো। আর এই যে দই বড়া। স্মৃতিরা গেছে পরবাস কথারা। মাঝে মধ্যে পেঁয়াজে একদম ঝাল থাকে না, মানে ঝাঁজ থাকে না, আর মাঝে মধ্যে পেঁয়াজে এত ঝাঁজ থাকে যে চোখ থেকে জল পড়ে। না না, কান্না করো না তুমি, আর এখন কান্না করো না, আর কান্না করো না, কান্না করতে নেই বলো, আমি বড় হয়ে গেছি বলো, আর কান্না করতে নেই। আচ্ছা, আমি পেঁয়াজ গ্রেট করছি মাশরুমের মশলাটা বানাবো বলে। কেন পেঁয়াজ গ্রেট করে বানালে একটা আলাদাই টেস্ট লাগে বলো, কুচি কুচি করে দিলে একটা আলাদা রকমের টেস্ট হয়, আর যখন গ্রেট করে দিই আলাদা টেস্ট হয়। আমি একলার জন্য বানালে তো কুচি করে দিয়ে দিই শর্টকাটে, এখন দুজনের জন্য বানাচ্ছি যখন, তাই জন্য এফর্ট নিয়ে গ্রেট করছি। আর নোক একদম কেটে দিয়েছি, দেখো দু হাতেরই নোক একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, তাই জন্য ভালো হচ্ছে। কি বলছো? বলছি মাশরুমের মধ্যে না ঘষে দিলেও হয়। না না, ঘষে দিলে টেস্ট বেশি হয়। এটা সয়াবিনের তরকারি, সয়াবিন ননভেজ বলো। কথা শুরু করে দিয়েছি যখন, তো তোমাকে দেখিয়েছি না পেঁয়াজ কিভাবে ঘষতে হয়। হ্যাঁ আমি ভুল করে কেটে দিয়েছি। তার দেখানোর কি মানে হলো? আমি ভুল করে কেটে দিয়েছি মাঝখান থেকে। ভেরি গুড। এদিকে জামা কাপড়ও হয়ে গেছে কাঁচা, জামা কাপড়গুলো বার করে আবার মেলতে হবে, ওইটা তন্ময়ের কাজ। আমার রান্না অলমোস্ট হয়ে এসছে। তন্ময় গেছে বাইরে ঘি নিতে, আমাদের ঘিটা শেষ হয়ে গেছে। আমরা যে বেরিয়েছিলাম না, লক্ষ্য করিনি, কারণ আজকে ওয়েস্ট জোন থেকে নিলাম বললাম না তোমাদেরকে। তো ওয়েস্ট জোন থেকে আর ঘিটা আমরা মানে তখন মাথায় নেই, হয় না অনেক সময় লিখে না নিয়ে গেলে কিছু না কিছু ভুলেই যাই। তো ঘিটা শেষ হয়ে গেছে, ঘিটা নেবে। আর মনে হয় মাছ নিয়ে আসবে, কারণ তন্ময়ের একজন কলিগ হঠাৎ করেই আসছে বাড়িতে, তো লাঞ্চটা এখানেই করবে আমাদের সাথে। তো ভালোই হলো, মাশরুমও বানিয়েছি, এদিকে ঝিঙে ভাজা বানিয়েছি, আর ডালটা ভেবেছিলাম সেদ্ধ, মানে আমরা দুজনে সেদ্ধই খাবো ভেবেছিলাম, কিন্তু কেউ যখন আসছে তখন তার ওরকম দিতে পারি না, তাই ডালটায় ফোড়ন দিয়ে দেবো। আর ও যদি মাছ আনে ওনাকে একটা মাছও ভেজে দেবো, মানে আমরা সবার জন্যই মাছ ভাজবো আর কি। এমনি আমাদের মাছটা খাওয়ার আজকে ইচ্ছে ছিল না, জানি না কেন, আমার এখন খুব বেশি ননভেজ না খেতে ভালো লাগছে না। তো যাই হোক, দেখা যাক ও মাছটা আনে কিনা, নাহলে যা আছে সেই দিয়েই হবে, আর ওনাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না হলে। এই আর কি, হয়ে গেছে। মাশরুমটা তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও। এই যে মাশরুম, কেমন হয়েছে গো মাশরুমটা দেখতে? ভালো হয়েছে, একদম মশলা মশলা করে মাশরুমটা বানিয়েছি। আর এই যে তোমার ঝিঙে ভাজা হয়ে গেছে, এদিকে ডালটা এখন একটুখানি ফোড়ন দিয়ে দিই, চলো। তো শেফ এসে গেছিল, বেশ অনেকক্ষণ আগেই এসছেন উনি, আমাদের সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন তন্ময় গিয়ে ওইদিকে একটু গল্প করছে ওনার সাথে, উনি শেফ আর কি, দিল্লির। তো আজকে খুব ভালো লেগেছে, ওনার একদম ঘরের খাবার পেয়েছে, তো বেশ ভালো লেগেছে। দুবাই আসার পর থেকে এই ঘরোয়া খাবারটা উনি পাচ্ছিলেন না, তো বেশ খুশি হয়েছেন। মাশরুমটা তো ওনার খুবই ভালো লেগেছে। যাক, আর তন্ময় মাছও নিয়ে এসেছিলো, মাছ ভাজা করে দিয়েছিলাম, ম্যাকরেল মাছ ভাজা করে দিয়েছিলাম। যাক, খুব সুন্দর, খুব ভালো লাগলো। মানে এরকম মাঝে মধ্যে যদি ঘরে অতিথি আসে বেশ ভালো লাগে, আর আমরা বাঙালিরা তো খুব ভালোবাসি না এগুলো গল্পগুজব। তো যাক, ভালো লাগলো, বেশ গল্পগুজব হলো এই আর কি। একটু গেছে তার মায়ের, উনি ওইদিকে গিয়ে গল্প করছে। আমি বললাম আমি একটু রেস্ট নিই, মানে আজকে ছুটির দিন দেখো এরকম করে পেরিয়ে গেল। যাই হোক, বেশ ভালো লাগছে। बाय बाय शेफ, बाय, फिर मिलते हैं बहुत जल्द। चलो मैं डेफिनेटली, चलिए बाय। বাবাই আমি বাইরেই দাঁড়িয়ে আছি।
আচ্ছা থেকে উঠলাম, উনি চলে গেলেন, শেফ চলে গেলেন, তারপরে আমি টেনে 1 ঘন্টা একটুখানি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে সুচরিতা দিকে ফোন করলাম, সুচরিতা দি বললো আজকে আসবে। সুচরিতা দি আমাকে আগের দিনই জানিয়েছিল যে আজকে আসবে। তো জিজ্ঞেস করলাম কোথায় আছো, বলে আসছি, দাঁড়াও একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। ততক্ষণ আমি একটু কফি খাই আর তন্ময়কে একটু দই বড়া দিই, ও খাবে বলছে এখন দই বড়া। দিদি আসছে, ভালোই হলো, দই বড়াটা ওই জন্যই আমরা বানিয়েছি। তো সবাই মিলে আবার আমি দিদির সাথে খাবো, আমি এখন খাবো না, এখন তন্ময়কে দেবো, তন্ময় খাক, আমি এখন একটু কফি খাবো। তো এখানে ইনস্ট্যান্ট কফি, এই কফিটা আমার ওই পাশের একজন রুম আছে, সেই মেয়েটা দিয়েছে আমাকে এই কফিটা, বলছে ট্রাই দিস ইজ মাই ফেভারিট কফি, ইনস্ট্যান্ট কফি আর কি। আমরা তো ইউজুয়ালি দুধের কফি আমাদের ভালো লাগে, যেটা আমরা বাড়িতে বানাই, বাট এই ইনস্ট্যান্ট কফিটা বানিয়ে খাই, দেখি কেমন লাগছে। আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। তো যাই আমি একটুখানি কফি বানাই। দই বড়া, দই বড়া রেডি। বড়াটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম আজকে যখন ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো এই যে দই বড়া, যাই ওকে গিয়ে দিই। বাবা এ নাও। কেমন আছে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এদিকে কফি রেডি, সাথে আমি নিয়েছি স্প্রাউটস, আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেই স্প্রাউটসটা একটুখানি নুন আর চাট মশলা মিক্স করে, এটাই আজকে আমার বিকেলের টিফিন। পরে দই বড়া খাবো, এখন এটা খাই, খিদে পেয়েছে। তো চলো, দিদি এসছে, হে দেখো দিদি নিয়ে এসছে, বললাম না দিদি ঘুরতে গেছিলো, চকলেটস নিয়ে এসছে। তারপরে এই দেখো আমাদের আইফেল টাওয়ার চলে এসছে বাড়িতে। এই যে দিদি এসছে। উইথ দ্যাট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড ভিডিওটা যদি এই অবধি দেখেছো অ্যান্ড এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগের সাথে, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা ভালোবাসা, টাটা।